ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি হাবিবুর রহমান, সৌদি আরব প্রবাসী। সৌদি আরব থেকে বলছি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী যারা আছে, বিশেষ করে যাদের অঞ্চলে পানি উঠছে, বন্যার পানি, ভারতের পানি সব মিলে আমরা প্রবাসীরা দোয়া ছাড়া আপাতত কিছু করার মতন নাই। কারণ ব্যাংকে বা বিকাশে যে টাকা পাঠাইবো, টাকা উঠাইবো, ওরকম কোনো সুযোগ সুবিধা নাই, বন্ধ। বিশেষ করে ফোন, কারেন্ট নাই, চার্জ নাই, ফোনে বন্ধ। তো আমার কথা হচ্ছে মানে ওইসব জায়গায় যেসব ইয়াং জেনারেশন আছে, আমার থেকে বড় বা আমার থেকে ছোট যায় ভাইরা আছে, তারা যদি একটু সহযোগিতা করে, ভাই ওদের কাছে অনেকের কাছে টাকা আছে, অনেকের কাছে টাকা নেই। ভাই টাকা নাই কোনো সমস্যা নাই, শারীরিক সহযোগিতা, মানুষের বাসা যাওয়া বা মানুষের দেখা যায় বাসার ভিতরে পানি উঠে গেছে, এখন ওরা মহিলা মানুষ আছে, ওনারা এগুলা একটু সরানো অনেক কষ্ট, তাদের পুরুষ বাড়িতে নেই। তখন আমাদের ইয়াং জেনারেশন ভাইরা যদি যায় একটু হেল্প করে, বা আমাদের বড় ভাইরা, আমাদের ছোটো ভাইরা যদি যায় একটু হেল্প সহযোগিতা করে, তখন ওনাদের জন্য হয়তো অনেক উপকার হইব। তো আশা করি আমার লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, তারপরে কুমিল্লার কিছু জায়গা, তারপরে চাঁদপুরের কিছু জায়গায়, যে জায়গাতে পানি উঠক, টোটালি সবাই সর্বোচ্চ যে যার জায়গা থেকে সহযোগিতা করা যায় আর কি, ওইটাই। আমরা প্রবাসীরা দোহা ছাড়া আপাতত আমাদের কিছু করার নেই। কারণ কিছু কিছু সময় বাংলাদেশে এমন অবস্থা হয় যে প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু কিছু মানে উপায় নাই, রোড নাই করার মতন। এখন তো প্রবাসীরা যাই কোনো কিছু করতে পারতেন না। আর প্রবাসীরা সর্বোচ্চ টাকা দিতে পারবো, কিন্তু এখন যার ফোনে টাকা দেবো ওর ফোনে তো বন্ধ, তাহলে কীভাবে টাকা দিব মানুষকে খাবার দেওয়ার জন্য? এই আর কি ভাই, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন, সহযোগিতার হাত বাড়ায় দেবেন। আসসালামু আলাইকুম।